Hello, good morning to all guys. Hopefully all are inshallah quite fine. I think today I share different video. আশা করছি সবার ভালো লাগবে, আর এই প্রত্যাশাটা থাকে বলেই তো চেষ্টাটুকু করতে পারি। জানো তো তোমরা, আজকে সন্ধ্যার আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে আমার ফ্যামিলি লাইক 2টা হয়েছে। 3জন ভিডিওটা দেখেছেন, একজনও লাইকটা দেননি। ভেবেছেন যে 2টা লাইক তো আছেই, ধরে নিব আমি হয়তো ধরে নিব তারা লাইকটা দিয়েছেন। আসলে এদের বিরুদ্ধে কিছু বলার নেই। আমি মনে করি আমার যে ভিডিও খুব কম ভিউজ হয়, বাট আই এম নট আনহ্যাপি রাইট নাও কজ অফ ভালোর অল্প ভালো। ওকে, আসলে আমি সবসময় কথাগুলো বলতে বাধ্য হই। আমি সত্যকে ভালোবাসি, সত্য পথে নিজে চলতে চাই। আমি চাই অপরেও সত্য পথে চলার চেষ্টা করুক, এবং আমি সব সময় ভালোকে ভালোবাসি। আর জেনে শুনে, আল্লাহ রহমতের মালিক, জেনে শুনে এমন কাজ করতে চাই না যাতে করে আমার মাধ্যমে কেউ কষ্ট পায়। তবু মানুষ তো হয়তো কখনো কখনো ভুল থাকতেও পারে, তো আমি চেষ্টা করি। তাই আমি বলবো, তোমরা অনেকে আছো লাইক না দিয়ে বলো লাইক দিয়েছি, অনেকে আছো যখন দেখো 2টা বা 3টা লাইক আছে, তোমরা যাদেরটা জেনে গেছে, এখন আমার মুখস্থ হয়ে গেছে কারা কারা লাইক দিতে চায় না, তারা দেখা যায় উল্লেখ না করে, ওরা কখনই উল্লেখ করে না, এটা হচ্ছে আরেকটা পলিসি। যাই হোক, কেউ মাইন্ড করো না, তবে কষ্ট পাই যে বললাম যে বিকেলের ভিডিওটাতে 3জন কমেন্ট করেছে। কমেন্টে বলছে যে খুবই ভালো হয়েছে ভিডিও, আর আমি তো অনেক কষ্ট করে ভিডিও মেক করি, কিন্তু ভালো যদি হবেই। লাইক দিতে তো পয়সা হয় না, পয়সার দরকার হয় না, তাই না? তোমরা লাইকটা দিলে তো জানো আমি আখিকালের অন্তত ইনশাআল্লাহ তোমাদেরকে একেবারে লাইক বাটনটা পুশ করে দেন, আমি ভিডিও দেখবো ইনশাআল্লাহ। আমার প্রিয়তমা আমার সাথে রাগ করেছে। কি গো, তুমি কি আমার সাথে রাগ করে থাকতে পারবে? দেখো, লাভ ইজ ক্যারিং ফর ইচ আদার ইভেন হোয়েন ইউ আর অ্যাংরি। সে আমার সাথে অনেক রাগ করে আছে, অ্যাংরি হয়ে আছে। আমি কি তার সাথে রাগ করতে পারি? তাই বৃষ্টিতে ভিজে যাবে বলে ভালোবাসার ছাতাটা খুলে ধরে রাখলাম। কি বলো, কাজটা ঠিক করেছি না বেঠিক করেছি? আমার কি তার মতো রাগ করা উচিত ছিল? না। কজ অফ একজন যখন রেগে যায়, অপরজনকে ঠান্ডা হয়ে থাকতে হয়, তাহলে একটা সময় ঝগড়াটা মিটমাট হয়ে যায়। যে 2জন যদি সমানে রাগ করে ফেলে, তখন সেটা বেড়ে চরম পর্যায়ে চলে যায়। তাই কারো জন্যই রাগটা ভালো না। ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভালোবাসা দিয়েই টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। Am I right? চাঁদ সূর্যদের মতো আমরা তো এইভাবে কাউকে আলো দিতে পারবো না। আর অবশ্য চাঁদের নিজস্ব কোনো আলোও নেই, কিন্তু এই যে সূর্য মানে চাঁদ, তারা আকাশে যখন থাকে রাতের বেলা, বিশেষ করে যখন জ্যোৎস্না রাতে থাকে, কি চমৎকার দেখা যায় সে আকাশটাকে। ঠিক মানুষের ক্ষেত্রেও আমি বলবো ঠিক সেরকম। হই আমরা দেখতে সুন্দর না, হই আমরা দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা যদি ভালো মানুষ হই, ভালো মানুষ হওয়ার সাধনা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, ঠিক চাঁদের মতোই উজ্জ্বলিত থাকবো সবার কাছে। কারণ ভালো ব্যবহার মানুষের অসুন্দর চেহারাটাকে সুন্দর করে দেয়, আর সুন্দর চেহারা তো আরও বেশি সুন্দর করে। তাই আমি বলবো, সবার আগে আমরা যেন ভালো মানুষ হওয়ার চর্চা করি, সৎ মানুষ হওয়ার চর্চা করি, নিজে ভালো কাজ করার চেষ্টা করি, অপরকে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করি। অনেক মানুষ আছে, নিজেরা যদি ভালো পজিশনে থাকে, নিজেরা যদি শিক্ষিত হয়, নিজেরা যদি ক্ষমতা বা পয়সা বা যে কোনো জিনিস থেকে উচ্চ স্তরে থাকে, তখন যেটা হয়, অনেকেই আছে এরকম, তাদের কাছে সাধারণ মানুষদেরকে মানুষ বলেই মনে হয় না। তারা তখন নিজেদের আত্ম অহমিকায় দম্ভে এতটাই মেতে থাকেন
যে অসহায়কে ঘৃণা করেন, গরিবকে ঘৃণা করেন, তারপরে মানে যে কোনো ছোট জিনিসকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। কিন্তু তারা কি একবারও ভেবে দেখেন না যে এই ক্ষমতাটা কদিনের? আল্লাহ চাইলে যাকে সকালে রাজা করেন তাকে বিকেলে ফকির করতে পারেন, আবার চাইলে আল্লাহ পাক সকালে যাকে ফকির করেন তাকেও কিন্তু চাইলে সন্ধ্যায় রাজা করে দিতে পারেন। তাই অহংকার করাটা, আর আল্লাহ পাক সবসময় বলেছেন, আমাদের নবীও বলে গেছেন, প্রিয় নবীজি বলে গেছেন যে অহংকার কখনো করবে না। আল্লাহ পাক কখনো কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ পাক মিশুক ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। তাই আমরা যেন সবসময় এই চেষ্টাটাই করি, যেখানেই থাকি না কেন আমরা যেন সবাইকে ভালোবাসি। মানে উচ্চ নীচ, ধনী দরিদ্র, সুন্দর অসুন্দর বা যে কোনো মানুষকে যেন আমরা ভালোবাসি। নিজে ভালো মানুষ হই, অপরকে ভালো মানুষ হওয়ার জন্য সৎ উপদেশ দিই। তাহলেই তো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যে এসেছি তার যথেষ্ট মূল্যায়নটুকু হবে। কারণ আল্লাহ পাক বলেছেন আশরাফুল মখলুকাত, মানে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক পৃথিবীতে কত প্রাণী যে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি ভালোবেসে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদাটুকু দিয়েছেন। আমরা যদি সেটা রক্ষা করতে না পারি তাহলে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তোমরা প্রত্যেকেই আমার নাম জানো। আমি সাধারণত আমার নাম এখন লেখার ক্ষেত্রে জেসমিন আখি লিখি, যদিও আমার ফুল নেম জেসমিন আক্তার আখি। যাই হোক, তোমরা তোমাদের আপুটাকে চেনো, কারণ আমরা একসাথে অনেক বছর পাশাপাশি হাঁটছি, ভালো মন্দ বন্ধুগুলো চিনছি। কেউ কেউ আছে অনেক ভালো, অনেক নিঃস্বার্থ, আর কেউ কেউ আছে যারা একটা লাইক দিতে পর্যন্ত তাদের কষ্ট হয়। কিন্তু আসলে এটাই আর কি, ভালো না থাকলে মন্দ আমরা কি করে বুঝতাম, আর মন্দ না থাকলে আমরা ভালোকে কি করে মূল্যায়ন করতাম। এগুলো আল্লাহ পাকেরই ইচ্ছে। যেমন রাতের অন্ধকারটা আছে বলেই আমরা ঝলমলে দিনটাকে দেখতে পাই, এবং রাত এবং দিনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি। জানো তো বন্ধুরা, এই যে আমি ভিডিওগুলো দেই, অনেকের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার নাম তো সবসময় মনে থাকে না, অনেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তবে বর্তমানে আমি যে মানুষটার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সে হলো এসটিটিউন ওয়াইটি ব্রাদার। সে আমাকে বিভিন্ন রকম ভেরিগোর আইডিয়াগুলো আমাকে দেয়। যেমন একটা সময় বলেছে আপু, আপনি একটা কাজ করেন, আপনি আপনার চ্যানেলের মধ্যে নিউজ প্রচার করেন, অর্থাৎ খবর দেন, দেখবেন যে ভালো ভিউজ হবে। ভিউজ কম হোক, কিন্তু আমি এই চেষ্টাটাও গ্রহণ করেছি, কারণ ভালো একটা চেষ্টা। সবাই অনেক ব্যস্ত থাকে, অনেক সময় পেপার পড়তে পারে না বা খবর দেখতে পারে না। যদি আমার উসিলায় তারা এগুলো জানে, তাহলে আমি যেমন নিজেকে খুব ধন্য মনে করব, তাদেরও উপকার হবে। তারপর আবার এসটিটিউন ভাইয়া সেদিন বললেন, আপু আপনি দেন, প্রিমিয়ার দেন। তখন থেকে আমি প্রিমিয়ার দেওয়া শুরু করলাম। এসটিটিউন ভাইয়া হেডসআপ, তোমার প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আর তুমি তো জানোই, তুমি আমাকে অনেক সময় দাও ভিডিওতে, আমিও ঠিক সেরকমই চেষ্টা করি। আমার এই চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে, আর সবসময় তোমাকেও পাশে চাই। থ্যাংক ইউ ভাইয়া। কি তো গো নাতিরা নানিরে বলি লাইছো, নানিরে বলি লাইলে কি হইব? নানি সারা দাদি সারা নাতিরা একেবারে অসল। কি কও, বহুত দিন বাদে তোমার কাছে আইলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তোমরা আমারে অনেক ভালোবাসো। ও নাতিরা আমার একটু জানাইও তোমরা বলে কেমন আছো, বুঝছো নি?
আমরা তো গরমে করে আসলে খুব খারাপ অবস্থার মধ্যে আছি, সকল জায়গাতেই, বাংলাদেশেও কিছু করার নাই। এখন গরমের দিন, এখন গরম পড়ব, মানে প্রায় 100 ডিগ্রি আসিল আজকে, জানো নি? ওরে গরম রে, গরমে মনে করো যে কারে সেদ্ধ হয়ে যাওনের মতন অবস্থা। তবুও ভাবলাম প্রিয় নাতিগো কাছে কদ্দূর যাই, একটু খুশ গল্প করি, আমার কাছেও ভালো লাগবো। আমার নাতিনরা যদি আমার ভালোবাসা থাকে, হ্যাঁ গো কাছেও ভালো লাগবো। কি কও? আমি কি কথাটা মিছা কথা কইছি? না, আমি জানি আমার নাতিনরা আমার অনেক ভালোবাসে, আর আমি যে কতলা ভালোবাসি তাগরে, এটা আমি কেমনে বুঝাইতাম। তাগলে কি আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া। দেখো না, গরমে মাঝে মাঝে কাশি হয়ে যায়, এত এত বেশি গরম গরম গরম। জাগা তোমার দ্বারা একটু ভালোই লাগতেছে। তোমরা জানাইও নানিরে কি বুঝলা গেছো কিনা। নানিরে বুঝলা গেলে নানি কইলাম অনেক কষ্ট পাবো, নানি কইলাম কাইন্দা দিব। তোমরা সারা নানির কেডাই আছে ক? তোমাকে নানা হে কবে কোন কালে মইরা গেছে গা। আমি তো আমার নাতিন গোর দিকে চাইয়া ওই বাইচা রইছি। তোমরা যদি আমারে বুইল্লা যাও, তাইলে আমি কি লইয়া বাচ্চা থাকবো? আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো তো। আমি মাঝে মধ্যে ইংরাজিও কইতাম পারি, শিখছি তো। এই যেমন এখন আমি কইতাছি আই লাভ তুমগরে, আমি তুমগরে অনেক ভালোবাসি। তাহলে বালা থেকো তোমরা, আর বুড়া নানির লিগো একটু দোয়া কইরো। নানুমণি, কি বলো তুমি? তোমাকে আমরা ভুলতে পারি? কখনো না। আমাদের এত সুইট একটা নানুমণি, তাকে কি ভোলা যায়? জয়ঝারি নানুমণি, মন খারাপ করো না। তোমার নাতিরা কেউ তোমাকে ভোলেনি। আসলে আমরা গরমে একটু বেশি একেবারে সমস্যার মধ্যে আছি, সেজন্য হয়তো খবর নেওয়া হয় না। তুমি চলে এসেছো আমাদের কাছে আমাদের খবর নেওয়ার জন্য। এই না হলে কি নানুমণি? হ্যাঁ নানুমণি, আজকে তোমাকে জানো তো, আজকে তোমাকে আরো বেশি কিউট লেগেছিল। আমি চেয়ে চেয়ে দেখছিলাম আমার নানুমণিটা কি যে সুন্দর, এত বয়স হয়েছে তাও নানুমণিটা দেখতে পুতুলের মতো। আমাদের নানুমণি বলে কথা। তবে হ্যাঁ গো নানুমণি, আমরা কেউ তোমার মতো সুন্দর হতে পারিনি। কি বলো? তুমি তো একেবারে মাখনের দলা। আমার আম্মু সেটা বলেন, আর আমি তো নিজেই দেখতে পাই আমার নানুমণিটা এত বয়সে এত সুন্দর। তাহলে আমার নানুমণি জানি আমাদের বয়সে কতটা সুন্দর ছিলেন। প্লিজ নানুমণি, কষ্ট নিও না, যোগাযোগ করতে পারিনি বলে। কিন্তু নানুমণি, ইউ বিলিভ মি, আমি বা আমরা তোকে কেউ কখনো ভুলি না। এটা কি সম্ভব বলো? হালাম মাঝে কি তা কয়? আপনারা বলতো ক্যারে, আপনারা কেউ বলে নাই। আমার পোলাফাইনে তো সারাক্ষণ আপনার কথাই কয়। নানু নানু করতে করতে কারে রুডা আনসান করে ফেলায়। আর আপনি কইতেছেন আপনার নাতিরা আপনারা ভুলে গেছে। না গো খালাম্মা, হেতিরা আপনারা ভুলে নেই, হেতিরা হারা দিনই আপনার কথা কয়। আপনি তখন বৈদেশ চলে গেছেন, হেলদিগা হয়তো সবসময় আর কি কথা করা হয় না। এখন দেশে আইসেন, দেখবেন আপনার নাতিরা আমরা সকলি আপনার যোগাযোগ রাখবো, কথা কমু, আপনার বাসাত যাবো, আমগো বাসাত আপনারে আনবো। মন খারাপ করেন না। আপনারে কি বলা সম্ভব? আপনি যেই বালা মানু, যেই সুন্দর করে মায়া দিয়া কথা কন, আপনারা কেমন করে করে বলবো? এটা কখনো সম্ভব না। এটা চিন্তা করে মনটা খারাপ করবেন না, বুঝছেন খালাম্মা? আমি আমার মাইয়ার ঘরের মাইয়ায়, তার ঘরের মাইনে কি হইল? মাইনে যেটা হইল, আমরা এখানে 3 পুরুষ আছি, আর যদি আমাদের সহযোগ করো তাইলে আমরা এখানে 4 পুরুষ আছি। এই যেমন আমার মাইয়া হইল 2য় পুরুষ। মাইয়ার ঘরে আমার নাতিন,
হেতি হইল গিয়ে তৃতীয় পুরুষ, আর নাতিনের ঘরে পুনতিন দেহ পুতুলের মতন। আমি যেরম করে কথা কইতাছি হেতিও এরম করে কথা কইতাছে। পুরা পরিবার লইয়া তোমার কাছে চলে আইছি, বুঝছনি? কি আর কব, কি বালা ঠেকতেছে জানো তো। হেতিরা আমেরিকায় থাকে, আমি বাংলাদেশে থাকি। আমি মাঝে মধ্যে বেড়াইতাম যাই হেদিগো কাছে, কিন্তু আমি থাকতাম চাই না। আমার বাংলাদেশি আমার কাছে বালা লাগে। তারপরে যেটা হইল, হেতিরা আমার দেখতে বাংলাদেশে চলে আইছে। আমার অনেক আনন্দ এখন। আমার মেয়ে, আমার নাতি, আমার পুন্তি, কি কব না, কি খুশির কথা। কত কিছু দিয়ে চেষ্টা করি তোমাদেরকে চমৎকার চমৎকার কিছু উপহার দেওয়ার জন্য। আর যারা দেখো এবং যাদের কাছে ভালো লাগে বা যাদের কাছে মন্দ লাগে, সবাইকেই ধন্যবাদ। কারণ সবসময় সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নাই, তাই না? আর কি বলবো, চেষ্টাটা করেছি প্রিমিয়ারের জন্য, একটা ভিডিও করার জন্য। একেবারে জগা খিচুড়ি করেছি। তবে সেখান থেকেও যদি তোমরা চাও, হয়তো বা ভালো কিছু ছেঁকে উঠাতে পারবে। আই থিঙ্ক সো। ভালোবাসার মূল্য কত আমি সে তো জানি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো মানি না। ভালোবাসার মূল্য কত আমি না জেনে না শুনে দিলাম আমার মন, বড় বেশি দাম চেও না। ভালোবাসার মূল্য কত এপার ওপার দুই পারেতে বেঁধেছিল সুখের বাসা, তুমি আমি দুজনাতে। ওকে, অনেক কিছু চেষ্টা করলাম। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবসময় সবার জন্য আল্লাহর রহমতে অনেক দোয়া করি। এগিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, have a blessed to everyone. Allah save everyone. Amin summa amin.